আমি রাফসান, ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমি ক্লাসে ততটা মনোযোগী না হলেও বন্ধুদের সাথে ক্লাস ফাঁকি দিয়ে গল্পের আসর বেশ জমাতে পারি। কখনো কারো কষ্টের গল্প, কখনো হাসির, আবার কখনো কখনো বা রোমান্টিকের। হরেক রকমের গল্পগুজব নিয়ে আমরা প্রায় বসে যাই। আর মুন্নির কি খবর? দুধ বেড়া মুন্নির কি খবর? কয়দিন ধরে মানে কথাবার্তা হয় না। সবার যখন গল্প শোনা শেষ, তখন সবাই মিলে জেরা ধরলো আমার গল্প শুনবে। আচ্ছা তোমারটা কও। সবারটাই তো শুনলি, এবার তোরটা বল। আমার গল্প আর কি বলবো? না দোস্ত, বলতে আমার গল্পটা তো জানোস না। না দোস্ত তুই বল প্লিজ। আমার গল্পটা অনেক কষ্টের, শুনলে কষ্ট পাবি। কষ্ট আমরা একটু ভাগ করে দিবি, আমাকে সমস্যা আছে? আমরা তো ফ্রেন্ডই। আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ওর নাম অনামিকা। আমরা প্রথমে বন্ধু ছিলাম, আস্তে আস্তে বন্ধু থেকে আমাদের মধ্যে গভীর একটা সম্পর্ক তৈরি হয়। আমি ধীরে ধীরে ওর প্রতি অনেকটা দুর্বল হতে থাকি। অবশ্য সেই কথাটা ও বুঝতে পারছিল। দোস্ত কোথায় হইতাছে মনে হইতাছে তোর সিনটা অস্থির, বুঝছো? টাটকালি ভাই, সবার লাগে টাটকালি ভাই, ঠিক আছে? আগে বইলা নেই আমার শোন। এভাবে চলতে চলতেই ওর সাথে আমার প্রেমটা হয়েই গেল। আমরা সবসময় বেঞ্চটাতে বসতাম। আমি একটা বিষয় লক্ষ্য করতাম, ও আমার সাথে থাকলে কেমন যেন একটু নার্ভাস হয়ে যেত, আর সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগতো। বিলিভ মি অর নট, ওর চোখের দিকে তাকালে আমি যেন হারিয়ে যেতাম। ওর হাসি মুখটা দেখতে আমার অনেক ভালো লাগতো, তাই সবসময় ওকে হাসি খুশি রাখার চেষ্টা করতাম। ওয়াও দোস্ত, ওই স্টুডিও তো সেই। তো তারপর কি হলো? তারপর সামনে আমাদের এসএসসি এক্সাম চলে আসলো, পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা। তবে একটা মজার ব্যাপার হলো কি জানিস, আমরা কখনো না দেখা করা বাদ দিতাম না। আমাদের রুটিনে ছিল প্রত্যেক মঙ্গলবার আমরা দেখা করব, এবং আমরা দেখা করতাম ঠিক একটা জায়গায়। যতবার দেখা করছি দোস্ত, একটা জায়গায় আমরা দেখা করছি। সেই জায়গাটা আমার খুব প্রিয়, খুবই প্রিয়। ঠিক এমন একটা দিনে ওর সাথে দেখা করতে যাচ্ছিলাম। দেরি হবে ভেবে পাটা একটু জোরে চালাচ্ছিলাম, কিন্তু কে জানতো হঠাৎ সামনে আমার পুরনো শত্রু দাঁড়িয়ে আছে তার ক্ষোভ মেটানোর জন্য। আমার অনেক পুরনো এক শত্রু সুজন ও তার দলবল নিয়ে সেই পথে অপেক্ষা করছিল আমার জন্য। ভাই ভাই না চল আজকে ওরে সিস্টেম করে দিই। এই বেটা, তুই তো সেদিনকে নাইকারে পাইয়া পুরা ই লইছিস। অনেক রিকোয়েস্ট করেও তারা আমাকে ছাড়লো না। তারা তাদের সুযোগের সদ্ব্যবহারটা খুব ভালো মতো করেই তুলে নিল। এদিকে আমি ছিলাম ওদের হাতে, অন্যদিকে অনামিকাও আমার জন্য অপেক্ষা করছিল।
আজকে শেষ করে ফেলাইছি। ঠিক আছে ভাই, সারা জীবনের লেগে পম্বরে হোক। ওরা ওদের ক্ষোভ মিটিয়ে চলে যায়। সেই সাথে আমারও আর যাওয়া হয় না অনামিকার কাছে। ও হয়তো আমার জন্য অপেক্ষা করছিল, ঠিক সেইখানে যেখানে আমরা দেখা করতাম। তারপর ওই মেয়েটা কি হলো? ওর সাথে তারপর আর কোনো দেখা হয়নি। কেন দোস্ত, কি তোরে ফোন দেয় না? দিয়েছিল হয়তো, আমার নাম্বারও ছিল ওর কাছে, কিন্তু ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে, গ্যাঞ্জামটা হওয়ার পরে আমার ফোনটাও হারিয়ে গেছে। আর ও আমার বাসাও চিনতো না যে আমার বাসায় এসে যোগাযোগ করবে। এরকমই তার সাথে আর কোনো দেখা হলো না, কথা হলো না, বাস চলছে এভাবেই। দোস্ত এত কিছু বললি, মেয়েটার কেউ দেখলাম না তো। মেয়েটার ছবিটা দেখাবি না? মেয়েটার ছবি দেখবি? হ্যাঁ দেখি তো। এই অপেক্ষাই ছিল তাদের জীবনের শেষ অপেক্ষা। আর এই অপেক্ষা দিয়ে একটা শুরু ভালোবাসা শেষ হয়ে গেল।